দাদা এই যে কাজ করছে তাই নেই করে 71 সালের পর থেকে তাই আজকে 30 বছর হয়েছে একসাথে আমরা দুজনে টিমে আছি। তীব্র গরম থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ। শান্তিপুরের মুসলিম স্কুলের মাঠে কাউন্সিলরের বলে বিধায়কের ব্যাটিং অসাধারণ মুহূর্ত দিয়ে শুরু হলো নৈশকালীন ক্রিকেট অনুশীলন। তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের ওষ্ঠাগত প্রাণ, তখন খুদে উঠতি ক্রিকেটারদের স্বস্তি দিতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো শান্তিপুরে। জিআই রিজার্ভ এবং ইয়ং অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে আজ থেকে শান্তিপুর মুসলিম স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নৈশকালীন ক্রিকেট অনুশীলনের ব্যবস্থা। আজ সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নৈশকালীন শিবিরের শুভ উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক তথা দীর্ঘকাল দিনের ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব ব্রজকিশোর গোস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, দুই ক্লাবের শীর্ষ কর্মকর্তা, প্রাক্তন ক্রিকেটার, কোচ এবং এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষ। গরমে স্বস্তি এবং পড়াশোনায় ভারসাম্য উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান তীব্র গরমে স্কুলগুলিতে যখন মর্নিং সেশন চলছে, তখন বিকেল 4টের সময় মাঠে প্র্যাকটিস করা বাচ্চাদের পক্ষে রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই রোদে অনুশীলন করলে ডিহাইড্রেশন সহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রাতের আলো এবং অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। সদিচ্ছা থাকলেও অনেক ক্লাবের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হয় না। এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিধায়ক বলেন, বর্তমান যুগে অভিভাবকরা সন্তানদের খেলাধুলার বিষয়ে অনেক বেশি সচেতন। মাঠের পরিকাঠামো প্রসঙ্গে বিধায়ক কি জানাচ্ছেন শোনাবো। চড়া রোদের ক্লান্তি কাটিয়ে ফ্লাড লাইটের আলোয় শান্তিপুরের এই নতুন ক্রিকেট প্রয়াস আগামী দিনে বহু নতুন প্রতিভা তুলে আনবে বলেই আশাবাদী স্থানীয় ক্রীড়া মহল। এবং আমরা যৌথভাবে আমরা টিম চালাচ্ছি। ক্রিকেটের সময় আমাদের যে প্র্যাকটিস হয় ইয়ং অ্যাথলেটিক ক্লাব এবং জিআরইএফও ক্রিকেট টিম আছে, সব রকমভাবেই আমরা একসাথেই পরিচালনা করছি। এবং আমাদের যে ছেলেপেলেরা আছে এরা সবাই মিলে একত্রিতভাবে কাজ করে। প্রথম থেকে কি একই সাথে একই সাথে তলায় না, প্রথমে জিআরইএফ ছিল অন্য জায়গায়, ইয়ং অ্যাথলেটিকটা প্রথম হয়েছিল, তারপরে জিআরইএফ আমাদের মধ্যে আসে, জিআই থেকে ভেঙে জিআরইএফ আসে, এখানে আসার পরে আমরা একসাথেই যেটি খেলা পড়েছে যে দুটো দল। হ্যাঁ, আমরা চ্যাম্পিয়ন রানার্স হয়েছি। আমরা একটা গ্রুপ থেকে আমাদের জিআরইএফ চ্যাম্পিয়ন হয়েছে, একটা গ্রুপ থেকে ইয়ং হয়েছে, আমরা রানার্স চ্যাম্পিয়নশিপে খেলেছি, আমরা লিগে খেলেছি। এই যে রাত্রির চিন্তা ভাবনা, এই যে ক্রিকেট খেলার যে কোচিং বা এই যে নৈশকালীন যে কোচিং ক্যাম্প, সেটা চিন্তা ভাবনা কবে এলো এবং কিভাবে এটা আমাদের যে এখানে যে ছেলেগুলো ক্রিকেট নিয়ে চর্চা করে, নন্দ আছে, সলিল আছে, আর যারা কোচিংরা আছে, এরা তখন দেখেছে যে সারাদিনই পড়াশোনার টাইম নিয়ে চলছে। এই মাস্টার বাড়ি থেকে এসে আরেক মাস্টার বাড়ি যাচ্ছে, এক মাস্টার বাড়ি থেকে আরেক মাস্টার আছে, রাত্রের ক্ষেত্রে একটুখানি সুবিধা আছে, সেই কারণের জন্য এটা করা। আর এই খরচা সব ক্লাব থেকে সব। আনুমানিক কত টাকা খরচা হয়েছে? তার তো আমি বলবো প্রায় লাখ-খানিকের উপরে। আর এই বৃষ্টি যাচ্ছে সামনে, বর্ষাকাল থেকে তো একটা অসুবিধা থাকেই। হ্যাঁ, থাকবে। এই নিকাশি একটা অসুবিধা আমাদের মধ্যে ছিল, কিন্তু আমাদের শান্তিপুর মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকে এখান থেকে একটা ড্রেন পাস করে দিয়েছে, সেই জলটা বেরিয়ে যাচ্ছে এবং এলাকার লোকরা খুব সুবিধা হয়েছে, সেই জলটা একদম টোটালটাই বেরিয়ে যাচ্ছে। আমাদের কোনো অসুবিধার কারণ নেই মাঠে, এবং বর্ষা হলে তো অটোমেটিক প্র্যাকটিস হবে না। মাঠের মধ্যে এমনি ধরুন মোটরসাইকেল, গাড়ি, 4 চাকায়। হ্যাঁ, আমরা বারণ করছি, হ্যাঁ ঢুকে যায়, এটা বারণ করছি। আমরা স্কুলকেও বলেছি, এমএলএ সাহেবকেও বলেছি যে যাতে বন্ধ করা যায়। আমরা সবাই মিলে এই এলাকার লোকও এটাকে বারণ করে। হ্যাঁ, আলাদা আলাদা ছেলে মেয়ে নাকি? না, তারা মেয়েদের দিকে একদিকে করা আছে, ছেলেদের একদিকে করা আছে একসাথে। আচ্ছা, মানে এই হিসাবে প্রায় 100-100-র উপর। কতজন রাজি হয়েছে যে রাত্রিকালীন সন্ধ্যেবেলায় অংশগ্রহণ করবে? সবাই দেখেছে, বুঝতে পারছো যে সব এসছে আজকে, গার্জেনরা সব নিয়ে এসছে। বিকালে না, আগে বিকালে আমাদের হ্যাঁ, সপ্তাহে 3 দিন করে হয় প্র্যাকটিস, 3 দিন কি 4 দিন হলো, যার যা সুবিধা। আমাদের এখানে যে নন্দ বলে ছেলেটি আছে, ওর তত্ত্বাবধানেই ম্যাক্সিমামটা হয়, ও সময় দেয়, অস্বীকার করার জায়গা নেই। কি মনে করছেন আগামী দিনে এই ক্যাম্প থেকে কি বড় জায়গায় ছাত্র? হ্যাঁ, গেছে তো, আমাদের একটা মেয়ে গেছে, একটা মেয়ে আছে, সে মেয়েটা ইন্টার ওতে খেলেছে, কলকাতা খেলেছে, এখনো খেলছে। আচ্ছা, নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিজন কুমার মৈত্র, জিআরইএফের সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ব্যাপারটা হচ্ছে আমি ভুলে গেছি আমি এই মুহূর্তে শিক্ষার্থী এবং এদের সাথে রয়েছি। দুর্দান্ত অনুভূতি, আমার ভীষণ আনন্দ পাচ্ছি। শান্তিপুরের বুকে কি এটাই প্রথম নৈশকালীন? হ্যাঁ, শান্তিপুরের বুকে এটাই নৈশকালীন ক্রিকেট প্র্যাকটিস,
ইনডোর বলো যাই বলো তাই বলো, এটা তাই। আর দীর্ঘদিন তো খেলার সঙ্গে যুক্ত, তাই নদীয়ার কোথাও আছে কিনা শুনেছেন? নদিয়াতে ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে আছে ইনডোর স্টেডিয়াম, তবে সেখানে এইরকম এত ভালো আলোর ব্যবস্থা নেই। সেক্ষেত্রে যদি আগামীতে কোনো ক্লাব এই যে পদ্ধতি এটা যদি অবলম্বন করতে চায়, সেক্ষেত্রে কি আরো সহযোগিতা পাবে আপনাদের কাছ থেকে? দেখুন, আমি চাইবো যদি এইরকম পরিবেশ পাই, এইরকম বাচ্চারা আসবে, তারা প্র্যাকটিস করবে, তবে অবশ্যই লেখাপড়া করতে হবে, লেখাপড়া বাদ দিয়ে নয়। লেখাপড়া করার পর যদি এরকম প্র্যাকটিস করে, আর সবথেকে বড় কথা যদি এরকম গোড়াদাদের মতো লোক পাওয়া যায়, কারণ আমি ওই লোকগুলোকে দরকার, ওই লোকগুলো না থাকলে পরে প্র্যাকটিস হবে না। আর তারপরে রয়েছে এই কোচগুলো, যে এই কোচ এবং গোড়াদার মতো মানুষ যদি থাকে, আমি অবশ্যই এইরকম পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করব। বিকালের পরেও কি এর সন্ধ্যে আলাদাভাবে হবে নাকি ওটাও? না, এটা তো জিআই ক্লাব দায়িত্ব নিয়েছে, তারা কীভাবে কখন করবেন না করবেন সেটা তাদের বিষয়। তবু এই রাতের টাইমে এসেছি, রাতেরটা দেখছি, ভীষণ ভালো। আচ্ছা, শান্তিপুরে ক্রিকেট খেলার কিন্তু একটা আলাদা আমেজ লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে কি আগামীতে কোনো বিশেষ ক্যাম্প বা এখান থেকে যদি রাজ্য স্তর কিংবা জাতীয় স্তরে নিয়ে? শান্তিপুরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তারা সুযোগের জন্য সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারে না। শান্তিপুরে যা প্লেয়ার রয়েছে তারা কলকাতা ময়দান খুব সহজেই খেলতে পারে এবং খুব বড় বড় টিমে খেলতে পারে, তারা সুযোগগুলো পায় না, সেই জন্য হয় না। আর একটা শান্তিপুর প্লেয়ারদের একটা অ্যালার্জি আছে, তারা বাইরে বেশিরভাগ ক্ষেত্রে খেলতে যায় না, কারণ আমাদের থাকার জায়গা খুব কম। সাত সকালে ক্রিকেট খেলতে গেলে একদম সাত সকালে মানে ওই শীতের মধ্যে 5টা ট্রেন ধরে গিয়ে মাঠে নেমে প্র্যাকটিস করে বা মাঠে ম্যাচ খেলতে যাওয়াটা সেটা খুব অসুবিধার বিষয় হয়। তবে আমি চেষ্টা করছি যদি কোনো ছেলে মেয়েদের এরকম অবস্থা হয়, তাহলে আমি 2-1 জনকে আমার হোস্টেলে চাবি দিয়ে দেবো, তারা সেখানে থাকবে, প্র্যাকটিস করবে, খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হবে না। নদিয়া জেলাতে কৃষ্ণনগরের দিকে একটি স্পোর্টস ভিলেজ আছে, কিন্তু শান্তিপুরে ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু সেখানে এত দূর যেতে হয়। সেক্ষেত্রে যদি একটি স্পোর্টস ভিলেজ শান্তিপুরের বুকে করা যায় এবং বিভিন্ন রকমের স্পোর্টস যদি সেখানে খেলানো করা যায়, তাতে কি শিশুদের মনোবিকাশ আরও বাড়বে বলে মনে হয় না? আমি বাচ্চারা দেখছেন না সমস্ত কিছু ফেলে দিয়ে কীভাবে দাঁড়িয়ে রয়েছে। খেলার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, এরা সমস্ত কিছু ফেলে আগে খেলাটা করবে, ইভেন খাওয়াটাও ভুলে যায়। আর একটা বিষয় হচ্ছে এই মাঠের পরিবেশ ফেরানোর জন্য সচেষ্ট হয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং অনেকেই ক্লাবে, কিন্তু তবুও কোথাও নিকাশি ব্যবস্থা, কোথাও অন্যান্য নানান রকম সমস্যা রয়েছে, সেগুলো কি সমাধান হয় আবার সবুজ হয়ে উঠবে? দেখুন, সমস্যা থাকবে, সমস্যা না থাকলে কোনো কিছু ভালো কিছু আসবে না। সমস্যার মধ্যে দিয়েই ভালো কিছু হবে। আপনি যদি এখানে ইডেন গার্ডেন দেন, তো ওই সারফেসটা তৈরি করে দেন, কারণ প্লেয়াররা যদি না খেলে, মানে না পরিশ্রম করে, সেক্ষেত্রে আপনি কোনো কিছু পাবেন না। আগে প্লেয়াররা পরিশ্রম করুক, প্লেয়াররা আসুক মাঠে, পরিবেশ তো দরকারই, ওরা মাঠে আসুক, এর মধ্যে থেকে প্লেয়ার উঠবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।